নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গল সিএম যথারীতি স্পটে গিয়ে বলছেন যে বৃষ্টিপাত এত বেশি হয়নি, কিন্তু বাংলাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ডিভিসি থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে। তো উনি মিথ্যাচার করছেন। এক এক করে বলি। দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি যেটা আছে, তার 4 জন হচ্ছে মেম্বার। সেন্ট্রাল শক্তি মন্ত্রকের চিফ থাকেন, এবং চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল, চিফ ইঞ্জিনিয়ার ঝাড়খণ্ড এবং চিফ ইঞ্জিনিয়ার ডিভিসি। এই 4 জন যে কমিটিতে রয়েছেন, এদের মত ছাড়া কখনোই জল ছাড়া হয় না। 16-17 তারিখের যে প্রচুর বৃষ্টিপাত হয় ঝাড়খণ্ডে, মাইথন এবং পাঞ্চেত যে রিজার্ভার বিপদসীমার উপর দিয়ে যাচ্ছিল, এবং সেই সময় জরুরি ভিত্তিতে মিটিংয়ে বসেন এই কমিটি, এবং অবশ্যই সবার সর্বসম্মতিক্রমে, যার মধ্যে চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গলের এনারও সাইন আছে, সব মিলিয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে জল ছাড়া হবে, এবং সেটা সেন্ট্রাল শক্তি মন্ত্রকে জানিয়ে দেওয়া হয়। এবং সেন্ট্রাল শক্তি মন্ত্রকে যখন জানানো হয়, সেখানে সেন্ট্রাল শক্তি মন্ত্রকের যিনি মিনিস্টার CR পাতিল, উনি ওয়েস্টবেঙ্গল সিএম মমতা ব্যানার্জিকে চিঠি লিখে সেটা জানিয়ে দেন। তারপরে জল ছাড়া হয়। কিন্তু মমতা ব্যানার্জি স্পটে গিয়ে যেটা বলছেন বন্যা দুর্গত মানুষদের, এবার অবশ্য বলেননি যে না জানিয়ে জল ছাড়া হয়েছে, ম্যানমেড বন্যা, যেটা উনি বলতে অভ্যস্ত। এবার যেটা বলছেন সেটা হচ্ছে যে বৃষ্টিপাত এত বেশি হয়নি, কিন্তু বাংলাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই জল ছেড়ে দেওয়া। ডিভিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত, এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়। সেখানে জল ছাড়ার পেছনেও কিন্তু এই যে কমিটির মধ্যে অন্যতম যে চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল আছেন, তারও সম্মতিক্রমে কিন্তু এই কমিটি সিদ্ধান্ত নিয়েছেন। মমতা ব্যানার্জি বলছেন না, তারই অধীনস্থ চিফ ইঞ্জিনিয়ার সেই কমিটির মধ্যে ছিলেন, এবং উনিও সিদ্ধান্ত নিয়েছিলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ সাধারণ গ্রামবাসীদের, সাধারণ মানুষদের ওয়েস্ট বেঙ্গল সিএম মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছেন। আরজিকর কাণ্ডের ফলে যেভাবে উনি কোণঠাসা হয়েছেন, ওনার ইমেজ এত ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে উনি লাগাতার বিভিন্ন বিষয়ে যে অসত্য তথ্য প্রচার করেন, তার মধ্যে একটা অন্যতম যে ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে এবং তার জন্য লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, এবং ডিভিসি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ সংস্থা, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করা হচ্ছে। একটু আগেই যেটা বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট অধীনস্থ সংস্থা হলো ডিভিসির আন্ডারে দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি যেটা আছে, তার যে 4 জন মেম্বার আগেই বললাম, তার অন্যতম মেম্বার হচ্ছেন চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল। তো রাজ্য সরকারের সম্মতিক্রমে, রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে, রাজ্য সরকারের যে প্রতিনিধির কনসেন্ট নিয়ে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো সেটা সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে, তাই জন্য আমি এটা বললাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে ডিভিসি যখন জল ছাড়ে, এবং তারপরে প্রায় যে নিম্ন দামোদর যে অঞ্চলগুলো আছে, আরামবাগ থেকে পুরসুরা থেকে শুরু করে খানাকুল, তারপরে হাওড়ার উদয়নপুর থেকে শুরু করে হুগলি হাওড়ার বিস্তীর্ণ অংশ খুব ক্ষতিগ্রস্ত হয়, এবং এটা আজ থেকে নয়, বাম আমল থেকেই হয়ে আসছে। এবং ডিভিসি হওয়ার কিছু বছর পরে এই ঘটনা কন্টিনিউ হয়ে আসছে, এবং প্রচুর ক্ষতিগ্রস্ত এই অঞ্চল, নিম্ন দামোদর অঞ্চলের যে মানুষজন, আরামবাগ মহকুমার থেকে শুরু করে খানাকুল, যেটা বললাম যে পুরসুরা, উদয়নপুর, আমতা, এই বিস্তীর্ণ অঞ্চলটা ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়। আর এই নিম্ন দামোদর যে অববাহিকা অঞ্চল ডেভেলপ করার জন্য অনেক আগে থেকেই অনেক কিছু প্ল্যান করা হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সেই প্ল্যানগুলো কোনো কাজেই আসে না। এবং বিদেশি ব্যাংক থেকে প্রচুর লোনও নেওয়া হয়েছে, কিন্তু সেটা ঠিকঠাকভাবে সদ্ব্যবহার হয় না, যার ফলে যে সময় বন্যা হয়, ক্ষতিগ্রস্ত হয়, এবং ত্রাণ আসে, এবং ত্রাণের মধ্যেও আবার দুর্নীতি প্রচুর থাকে। যারা শাসক দলের কাছাকাছি তাদেরকে ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া হয় ত্রাণ, বাকি যারা বিরোধী তাদেরকে ঠিকঠাক দেওয়া হয় না, যেমন ত্রিপল থেকে শুরু করে খাদ্য সামগ্রী, ওষুধ। সব মিলিয়ে রাজ্য সরকারের যে শাসক দল যখন যে ক্ষমতায় থাকুক, এর আগে বাম আমলেও বহু সময় ধরেই প্রতি বছরই প্রায় এই জিনিস পুনরাবৃত্তি হয়েছে, প্রচুর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই সময় যে নদী বাঁধগুলো যে সংরক্ষণ করা, সেই সংরক্ষণ করার জন্য ঠিক সদিচ্ছা রাজ্য সরকার থেকে দেখা যেত না।
তৃণমূল সরকারের আমলেও দেখা যায় না। নদী বাঁধগুলোর উপরে যেমন আরামবাগ অঞ্চলে এদিকে দ্বারকেশ্বর থেকেও প্রচুর জল এবং সেটা বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং বহু জায়গায় বাঁধ ভেঙে গেছে। এদিকে কংসাবতী, ঘাটাল ডুবে গেছে, পাঁশকুড়া ডুবে গেছে। বিস্তীর্ণ অঞ্চল, বহু মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের বাড়ি ভেঙে গেছে, তাদের জমি জলের তলায়, ফসল নষ্ট হয়ে গেছে, পুকুর ভেসে গেছে, অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যু হচ্ছে। এবং জল সরে যাওয়ার পরে তখন আবার সেই ডায়রিয়া থেকে শুরু করে যে মহামারী ছড়িয়ে দেয় যেই ধরনের রোগগুলো, সেই ধরনের রোগগুলো যে ঠিকঠাকভাবে যদি ডাক্তারি পরিষেবা না দেওয়া হয়, মেডিকেল পরিষেবা না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা আরও ছড়িয়ে যায়, আরও মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এটা আমরা যখনই এরকম বন্যা পরিস্থিতি হয়, বন্যা হয়, তারপরে আমরা দেখে আমরা অভ্যস্ত যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হয়। কিন্তু এটাকে বন্ধ করার জন্য প্রথম কথা, যে কোনো বাঁধই যখন জল, বৃষ্টির জন্য জল যখন বাঁধের যে লেভেল সেটা যখন ক্রস করে যায়, তখন তাকে জল ছাড়তেই হয়। কদিন আগে ত্রিপুরাতেও জল ছাড়তে হয়েছিল, বাংলাদেশে বন্যা হয়, তো বাংলাদেশের মানুষ বলে ইন্ডিয়া জোর করে জল ছেড়ে দিয়েছে। এটা সম্পূর্ণ ভুল তথ্য। কোনো বাঁধই কিন্তু, পৃথিবীর কোনো বাঁধ, ড্যাম, জল যদি লেভেল যেটা লেভেলের থেকে উপরে উঠে যায় তখন থেকে জল ছাড়তে, নাহলে বাঁধ কিন্তু ভেঙে যায়। আর যদি একটা বাঁধ উপরে ভাঙে তখন নিচের বাঁধগুলো ভাঙতে থাকে এবং যা ক্ষতি হচ্ছে তার থেকে অন্তত 1000 গুণ বেশি ক্ষতি সাধারণ মানুষের হয়, যার ফলে বাঁধের জল ছাড়তেই হয়। এই তথ্যটা সবাই জানে, সরকার যারা চালায় তারা তো আরো বেশি করে জানবেন। কিন্তু যে অঞ্চলের এই ক্ষতি হচ্ছে সেই অঞ্চলগুলোতে যে নদী বাঁধ সংরক্ষণ, সেগুলো বাম অঙ্গল থেকে সেই নদী বাঁধগুলোতে প্রচুর দোকান হয়ে গেছে। সেখানে সেই দোকান করার জন্য যে পিলার দেওয়া, বাঁশ দেওয়া থেকে শুরু করে যে স্ট্রাকচার তৈরি করা, তাতে বাঁধগুলো খুবই ক্ষতিগ্রস্ত বহু আগে থেকেই। স্বাভাবিকভাবে জল যখন নদীগুলোর লেভেল সমান হয়ে যায়, উচ্চতা যেটা নদীর লেভেল তার থেকে যখন উঁচু লেভেলে জল চলে আসে, তখন নদী বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়। এবং যেহেতু অনেক দোকান কনস্ট্রাকশন তৈরি হয়ে রয়েছে, সেই বাঁধগুলো কিন্তু ভঙ্গুর হয়ে থাকে, যে কোনো ভেঙে যায় এবং সেটাই হচ্ছে, সেই ভেঙে সেখান দিয়ে জল ঢুকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় এবং প্রচুর ক্ষতি হয় সাধারণ মানুষের। তো বাম আমল থেকেই এই নদী বাঁধগুলো উপরে এই ধরনের কনস্ট্রাকশন শুরু হয়েছে, তৃণমূল আমলে তারও বেশি হয়েছে। সাধারণ মানুষকে বোঝানো এবং সাধারণ মানুষের যে কর্মসংস্থান বিকল্প, যে অন্য কোন জায়গায় সেখানে দোকান করলে, সেখানে বিজনেস করলে তাদের সুবিধা হবে, নদী বাঁধগুলো অন্তত যেন সংরক্ষণ করা হয়, সেখানে ঠিকঠাকভাবে যেন সংরক্ষণ করার চেষ্টা করা হয়। এবং 100 দিনের কাজে কিছু কিছু জায়গায় বালির বস্তা দিয়ে টেম্পোরারি সেটা মেরামত করার চেষ্টা করা হয়, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। তার জন্য যারা বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শে কিভাবে করা যায়, সেটা দীর্ঘ বহু বছর ধরেই এটা সাধারণ মানুষের প্রশ্ন, কিন্তু কোনো সরকার, বাম সরকারও করেনি, ক্ষমতা থাকার পরেও এতগুলো বছর তৃণমূল সরকার করেননি। তো সব মিলিয়ে সাধারণ মানুষের যে ক্ষতি, সাধারণ মানুষের উৎকণ্ঠা, সেটা বর্ণনা করা যায় না। আমি নিজেও আরামবাগ অঞ্চলে, পুরসুরা অঞ্চলে গ্রামের মানুষ, সেখানেও আমি দেখেছি ছোটবেলায় 78-এর বন্যা যখন হয়, তারপরে 85-এর বন্যা হয়, বন্যার যে বিভৎস রূপ এবং তারপরে অবর্ণনীয় কষ্ট, সেই কষ্টগুলো দেখেছি, যার জন্য আমি ব্যক্তিগতভাবে জানি এই অঞ্চলে মানুষজনের এখন কি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। সেই জন্য আমার মনে হলো যে এটার একটু বিস্তারিত ছোট ব্যাখ্যা করি, যে মমতা ব্যানার্জি ওয়েস্টবেঙ্গল সিএম যেটা বলছেন স্পটে গিয়ে, সেটা মিথ্যাচার করছেন। ওনার যে দায়িত্ব সেটা নদী বাঁধগুলো সংরক্ষণ এবং যে নিম্ন দামোদর প্রকল্পের যে প্ল্যান হয়েছে সেটাকে ঠিকভাবে সেটাকে বাস্তবায়িত করা। ঘাটাল মাস্টার প্ল্যান যে সাংসদ দেব বারবার বলে থাকে, কিন্তু কিছু হয় না। আজকে ঘাটাল, পাঁশকুড়া, কংসাবতীর জল যখন ছাড়া হয়, তখন কংসাবতীর জল যখন ওভারফ্লো হয়ে যায়, তখন আজকে বিস্তীর্ণ অংশের খুব বাজে অবস্থা, খুবই খারাপ অবস্থা, করুণ অবস্থা। জনপ্রতিনিধি যারা আছে তারা যখন বন্যা থাকে না তখন অনেক কিছু বলে, যখন বন্যা হয় তখন তাদেরকে দেখাই যায় না, যদি বা কেউ যায় সেন্ট্রালকে দায়ী করে। নিজেদের যে দোষ সেটা ঢাকতে এই ধরনের মিথ্যাচার করতে থাকে। তাদের যে দায়িত্ব যে সারা বছর এই বাঁধগুলো সংরক্ষণ করা, তার জন্য টাকা পয়সা দেওয়া হচ্ছে, তারা লোন নিচ্ছে, সেইটা রাজ্যবাসীর মাথায় চাপছে সেই লোনের বোঝা, অথচ সেই সংরক্ষণ, নদীবাঁধ সংরক্ষণ হয় না। নিম্ন দামোদর প্রকল্প যে অববাহিকা অঞ্চলে সেটা ঠিকঠাক বাস্তবায়িত হয় না, যার ফলে তার মধ্যে দুর্নীতি থাকে, যার জন্য কিছু কাজ হয়, ম্যাক্সিমাম টাকা ইউটিলাইজ হয় না। সেটা নিয়েও কোর্টের জুরিসডিকশনে সেটা তদন্ত হওয়া জরুরি। এই যে স্ক্যাম, এর আগে প্রচুর স্ক্যাম আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে, শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি, কয়লা, বালি। এবং বালি নিয়ে একটা কথা বলি, যে এই দামোদর এবং দ্বারকেশ্বর এই নদ থেকে যে বালিগুলো উত্তোলন করা হয়, সেটা কলকাতা সহ সারা ওয়েস্ট বেঙ্গলে বাড়ি তৈরির ক্ষেত্রে এই মোটা বালিটা খুব কার্যকর। এবং যার ফলে মুন্ডেশ্বরী যে দামোদরের শাখা নদী, এবং মুন্ডেশ্বরী সেখানেও যেন ওভারফ্লো হয়, প্রচুর মানুষ, খানাকুল থেকে শুরু করে পুরসুরার অঞ্চল মানুষ প্লাবিত হয়েছে। সেই মুন্ডেশ্বরী নদীতেও
কিছু কিছু জায়গায় যে বালির ইজারা দেওয়া হয়, বাঁধে বালির যে খাদান যেটা বলে বালি, সেখান থেকে বালি তোলা হয় এবং সেটা অপরিকল্পিতভাবে একটা জায়গায় পুকুর তৈরি করা হচ্ছে, বাকি জায়গায় কিচ্ছু নেই। তো স্বাভাবিকভাবেই নদীর যে ভারসাম্য নষ্ট হয়ে যায়। দ্বারকেশ্বর নদের ক্ষেত্রে একই কথা, আরামবাগের পাশে যে এবং বাঁকুড়া থেকে আসছে দ্বারকেশ্বর, এবং সেখানেও কিন্তু এই একইভাবে বালি তুলে তার ভারসাম্য নষ্ট করে দেওয়া হয়েছে। এক জায়গায় তোলা হচ্ছে, আরেক জায়গায় নেই, এবং এই অপরিকল্পিতভাবে যে বালি তোলা এবং তার সঙ্গে বহু দুর্নীতি জড়িয়ে আছে, তার ইনভেস্টিগেশনও চলছে। এই দুর্নীতির তদন্ত তো হচ্ছেই, কিন্তু নতুন করেই তদন্ত হওয়া উচিত যে এই প্ল্যানগুলো যে নিম্ন দামোদর প্রকল্প এবং এই প্ল্যানের জন্য যে বিদেশি ব্যাংক থেকে যে লোন নেওয়া হয়েছে, সেই টাকা ঠিকঠাকভাবে ইউটিলাইজ কেন করা হয়নি সেটা নিয়েও তদন্ত হওয়া উচিত। অবশ্যই সাধারণ মানুষের কেন ক্ষতি হচ্ছে, ক্ষতির কারণটা কি অ্যাকচুয়ালি, যারা জনপ্রতিনিধি আছেন তারা এসে মিথ্যাচার কেন করছেন, মানুষের এই অত্যন্ত সঙ্গীন অবস্থা, অত্যন্ত যে খারাপ অবস্থা, সেই অবস্থার সুযোগ নিয়ে কেন সেটা ভোট ব্যাংকে কাজে লাগাবেন। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করা হচ্ছে, অবভিয়াসলি বিজেপিকে দায়ী করা হচ্ছে, কিন্তু দায়টা কার? এটার জন্য আমাদের আবার আরো ভেবে দেখতে হবে সচেতন নাগরিকদের, এবং দুর্নীতিগ্রস্ত যে সরকারই হোক না কেন তার বিরোধিতা করে তাদের বিরোধী আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, এবং সাধারণ মানুষের যেন সুরাহা হয় এই ব্যবস্থা যেন আমরা করতে পারি, যেন সামনের জেনারেশন যেন এই ঘটনার জন্য ভুক্তভোগী না হয় এবং কষ্টে না থাকে। বন্যা হবে, সেখানে বাঁধ থেকে জল ছাড়া হবে, অবশ্যই কনসেন্ট নিয়ে ওয়েস্টবেঙ্গল সরকার, ঝাড়খণ্ড সরকার এদের কনসেন্ট নিয়ে ছাড়া হয়, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানানো হয়, কিন্তু তারপরেও এই নদী বাঁধ সংরক্ষণ ঠিকঠাক হয় না এবং সারা বছর ধরে যে সংরক্ষণ করার দরকার সেটা করেই না। এখানে ওয়েস্টবেঙ্গল সরকার সেই কাজগুলো করেন না, বাম সরকার আমলে করেননি, তৃণমূল সরকার আমলও করেনি। সব মিলিয়ে সরকারের যে ব্যর্থতা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই বন্যা দুর্গত মানুষদের এত ক্ষতির সামনে এরা দাঁড়িয়ে রয়েছেন। তার জন্য দায়ী অ্যাকচুয়ালি যে রাজ্য সরকার যারা চালাচ্ছেন, প্রশাসনিক ভাবে তাদের ব্যর্থতা এবং অবশ্যই এর মধ্যে দুর্নীতি, যার ফলে ঠিকঠাকভাবে বাঁধগুলো সংরক্ষণ হয় না পয়সা আসা সত্ত্বেও। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ খুব দুর্দশাগ্রস্ত, খুব ক্ষতিগ্রস্ত। আমরা আশা করব যাতে ঠিকঠাকভাবে তাদের কাছে ত্রাণ পৌঁছায় এবং তারা সুস্থ থাকেন, ভালো থাকেন। বন্যার জল ছড়ে যাওয়ার পরে যেন রাজ্য সরকারের যে দায়িত্ব সেটা যেন পালন করেন, বন্যার জন্য যে কারণ যে নদী বাঁধগুলো ভেঙে যাওয়া সেগুলো সংরক্ষণ করেন, এবং নদীগুলো যাতে যেগুলো মজে এসছে সেগুলো যেন ঠিকঠাকভাবে ড্রেজিং করা হয়, ঠিকঠাকভাবে পলি সরানো হয়, বালির যে খাদানগুলো যেগুলো অনিয়ন্ত্রিতভাবে যেগুলো দুর্নীতি আখাড়া সেগুলোকে যেন বন্ধ করে দেওয়া হয়, এবং পরিকল্পিতভাবে যেন বালি উত্তোলন করলেও যেন সরকারি নিয়ম মেনে ঠিকঠাকভাবে ব্যালেন্স করে কিভাবে করা যায় সেটা বিশেষজ্ঞরা বলবেন, যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়। আজকের সংক্ষিপ্ত বিশ্লেষণ আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন। আমার প্রোগ্রাম দেখার পর আপনাদের মতামত আমার কমেন্টস বক্সে আপনারা জানাবেন। জয় ভারত, জয় বেঙ্গল।